আজকে আমরা শিখব যে কয়েকটি ত্রিমিতিক সূত্রের প্রতিপাদন। যে সূত্রগুলো আমরা প্রথমে শিখব, এরপর এই সূত্র দিয়ে আমরা বিভিন্ন ধরনের ত্রিমিতিক গাণিতিক সমস্যার সমাধান করব। মানে যে সূত্রগুলো আজকে আমরা শিখব সেগুলো ব্যবহার করে আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেই গাণিতিক সমস্যার সমাধান করব। তা প্রথমে আমরা ওই সূত্রগুলো প্রতিপাদন করি। আজকে আমরা সূত্রের প্রতিপাদন শিখব। এখন আমাদের যে সূত্রটা হবে সেটা করতে যে আমাদের যে ধারণাটা জানা দরকার সেটা হচ্ছে সাইন এ প্লাস বি সমান সমান হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এক নাম্বার। তারপর হচ্ছে সাইন এ মাইনাস বি সমান সমান সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। এটা হচ্ছে 2 নাম্বার। এরপর হচ্ছে কস এ প্লাস বি সমান সমান হচ্ছে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কস এ মাইনাস বি সমান সমান হচ্ছে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। এই হচ্ছে আমাদের চারটা ত্রিভুজের মৌলিক সূত্র। আর এই চারটা ত্রিভুজের মৌলিক সূত্র দিয়ে আজকে আমরা আরো কিছু সূত্র বা গাণিতিক ফর্মেট আমরা দাঁড় করাবো, যেটা কিনা আমরা বিভিন্ন ধরনের ত্রিমিতিক সমস্যায় সরাসরি সূত্রের মতো করেই ব্যবহার করতে পারবো। তা আজকে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে যে বিভিন্ন ধরনের যে গাণিতিক ফর্মেট দাঁড় করাবো, সেটা পরবর্তী ক্লাসে আমরা ওটার ব্যবহার করে দেখা যাক কি কি ধরনের ত্রিমিতিক সমস্যার বা গাণিতিক সমস্যার সমাধান করা যায়। এখন আমরা যেটা করব, 1 এবং 2 নম্বর সমীকরণ একবার যোগ করব আর একবার বিয়োগ করব। আচ্ছা, প্রথমে কি করব, 1 আর 2 যোগ। এখন 1 নম্বর আর 2 নম্বর যোগ করি, তাহলে আমাদের কি হবে, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে। তাহলে সুতরাং হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান সমান কি হবে, আমরা খেয়াল করি। আমরা যদি যোগ করি তাহলে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, আর এটা হবে প্লাস সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। তারপর এখানে হচ্ছে প্লাস সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে আমরা যোগ করলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে এখানে প্লাস কস এ ইন্টু সাইন বি আছে, আর এখানে আছে হচ্ছে মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে এটা প্লাস, এটা হলো মাইনাস, তাহলে এটা 0 হয়ে গেল। আর এখানে কি আছে, সাইন ইন্টু কস বি, এখানেও সাইন ইন্টু কস বি, তাহলে এটা হয়ে গেল 2 সাইন এ ইন্টু কস বি। আমরা কি পেলাম, 2 সাইন এ ইন্টু কস বি। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান সমান কি হলো, 2 সাইন এ ইন্টু কস বি। আমরা এই ধারণাটা পেলাম। এরপর আমরা কি করব, 1 এবং 2 বিয়োগ করব। 1 বিয়োগ 2।
এখন এটা বিয়োগ করলে কি দাঁড়াবে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা সমান সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে কি হবে, তাহলে তেমন কিছুই নয়, এই যোগ যে ধারণা আমরা ব্যবহার করছি ঠিক ওই ধরনেরটাই ঘটবে, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস সাইন এ মাইনাস বি আছে, সুতরাং এই মাইনাসের জন্য আমার চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এটা হবে মাইনাস সাইন এ কস বি আর এটা হবে প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা এখন দেখি সাইন এ ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b, আর এটা হচ্ছে মাইনাস sin a ইন্টু cos b, আর এটা হবে প্লাস cos a ইন্টু sin b। এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে আমরা খেয়াল করি, এখানে আছে মাইনাস সাইন এ ইন্টু cos b আর এখানে আছে মাইনাস, আর এই যে মাইনাস সাইন এ ইন্টু cos b, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, সুতরাং এটা হচ্ছে 0, আর এখানে cos a ইন্টু সাইন b এটা প্লাস cos a ইন্টু সাইন b, তাহলে হচ্ছে 2 cos a ইন্টু সাইন b। এটা আমরা আরেকটি ধারণা পেলাম। আর এখানে বলে রাখি যে এই যে ধারণাগুলো পাচ্ছি এগুলো কিন্তু আমরা সূত্রের মতো করেই বিভিন্ন গাণিতিক সমস্যায় ব্যবহার করতে পারবো। যে যখন সাইনে প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এই ধরনের কোনো ফর্মেটের কোনো ম্যাথ আসবে, তখন আর আমরা এখানে বিশ্লেষণ না করে সরাসরি আমরা 2 সাইন এ ইন্টু কস বি এটা ব্যবহার করতে পারবো। তা এই তো গেল হচ্ছে 1 আর 2 এর যোগ এবং বিয়োগ। এবার আমরা করব 3 এবং 4 এর যোগ এবং বিয়োগ। তাহলে 3 যোগ 4 করে, আচ্ছা এখন 3 আর 4 যদি যোগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সমান সমান, এখানে কি আছে আসতেছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b প্লাস cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b প্লাস cos a ইন্টু cos b, আর এখানে হচ্ছে প্লাস sin a ইন্টু sin b, sin a ইন্টু sin b। এখন আমরা যদি খেয়াল করি এখানে আছে মাইনাস sin a ইন্টু sin b আর এখানে আছে প্লাস sin a ইন্টু sin b, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, আর আমাদের থাকতেছে cos a ইন্টু cos b প্লাস cos a ইন্টু cos b, তাহলে হচ্ছে 2 cos a cos b, 2 cos a cos b। এটা আমরা আরেকটি ধারণা পেলাম। এখন আমরা যদি 3 এবং 4 বিয়োগ করি, 3 এবং 4 বিয়োগ করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, আর এটা সমান হবে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, আর এখানে মাইনাস cos a ইন্টু cos b, আর মাইনাসের জন্য প্লাস চিহ্নটা মাইনাস হয়ে মাইনাস sin a ইন্টু sin b। আচ্ছা তাহলে আমরা এখন দেখি, আমরা এখন লিখি cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, এখানে হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, আর এখানে কি হবে মাইনাস cos a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু cos b, আর এই যে প্লাসটা মাইনাসের জন্য এই চিহ্নটা পরিবর্তিত হবে, হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস sin a ইন্টু sin b মাইনাস sin a ইন্টু sin b।
এখন আমরা খেয়াল করি cos a ইন্টু cos b, এটা হচ্ছে প্লাস, আর এখানে মাইনাস cos a ইন্টু cos b, সুতরাং এটা জিরো হয়ে গেল। আর এখানে মাইনাস সাইন a ইন্টু সাইন b, এখানেও মাইনাস সাইন a ইন্টু সাইন b, সুতরাং হয়ে যাচ্ছে মাইনাস টু সাইন a ইন্টু সাইন b, তাহলে মাইনাস টু সাইন a ইন্টু সাইন b, এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যে ধারণাটা এখানে আমরা চাইলে ব্যবহার করতে পারি বা পরবর্তীতে করব, সেটা হচ্ছে ঋণাত্মক কোণের সাইন অনুপাত ঋণাত্মক হয়। এই ধারণাটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। কেন করব? এখানে আমরা দেখি প্রথম যে নতুন তিনটি সম্পর্ক পেলাম, প্রতি ক্ষেত্রে কিন্তু ধনাত্মক মান আসছে, এখানেও প্লাস, এটাও প্লাস এবং এটাও প্লাস, কিন্তু আমাদের শেষেরটা যে সম্পর্ক পেলাম সেখানে কিন্তু আমাদের ঋণাত্মক মান আসলো, মাইনাস টু সাইন এ ইন্টু সাইন বি। তা এই ঋণাত্মক মানটাকে আমরা অ্যাভয়েড করার জন্য এই ধারণাটা ব্যবহার করব। এই ধারণাটা ব্যবহার করে এই ঋণাত্মক মানটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এখন আমরা এই যে নতুন চারটি সম্পর্ক পেলাম সেগুলো আমরা সুন্দর করে সাজায় লিখি, তারপর এই ধারণা ব্যবহার করে আজকে আমাদের যে মূল আলোচ্য যে সূত্র বা অনুসিদ্ধান্ত সেটা আমরা দাঁড় করাবো। তাহলে প্রথমে এখন আমাদের এই চারটি মৌলিক সূত্রের কাজ শেষ, এই জন্য আমরা এটা মিশাই দিলাম। এখন সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি সমান টু সাইন a cos b। এরপর হচ্ছে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি সমান টু cos a ইন্টু সাইন বি। তাহলে এটাও হয়ে গেল। তারপর হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সমান হচ্ছে টু cos a cos b। এরপর আমাদের সর্বশেষ যে ধারণাটা আমরা নির্ণয় করছিলাম সেটা হচ্ছে cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি সমান সমান মাইনাস টু সাইন a ইন্টু সাইন বি। এখন আমরা যে ধারণাটা এখানে ব্যবহার করব, সাইন মাইনাস থিটা অর্থাৎ ঋণাত্মক কোণের সাইন অনুপাত ঋণাত্মক হয়। এখন এই ধারণাটা যদি আমরা বিপরীত ক্রমে ব্যবহার করতে চাই, অর্থাৎ মাইনাস সাইন থিটা সমান সমান সাইন মাইনাস থিটা, তাহলে কিন্তু আমরা এভাবেও ব্যবহার করতে পারবো। যদি সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা হয়, তাহলে তো এটাও আমরা লিখতে পারবো যে মাইনাস সাইন থিটা সমান সমান সাইন মাইনাস থিটা হয়। এটা তো অবশ্যই ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আমরা চাইলে এটাকেও আমরা এই ফরম্যাট ব্যবহার করে লিখতে পারি। এটা আমরা করব কিছুক্ষণ পর, যখন আমরা এই যে সর্বশেষ যে ধারণাটা আমরা নির্ণয় করলাম এখানে যখন কাজ করব তখন আমরা এই ধারণাটা ব্যবহার করব। তা প্রথমে আমাদের প্রথম তিনটা
এটা আমরা ব্যবহার করি, তারপরে সর্বশেষ এটা যখন আমরা ফরম্যাট করব তখন এই ধারণাটা ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, এখন এগুলো আমরা করি। 4 ছিল, তাহলে এটা দিয়ে হচ্ছে 5, 6, 7 আর এটা হচ্ছে 8। এখন মনে করি a প্লাস বি সমান সমান সি। আমরা a প্লাস বি সমান সমান ধরে নিলাম কি সি, আর a মাইনাস বি সমান সমান ধরে নিলাম হচ্ছে ডি। a প্লাস বি সমান সমান সি, a মাইনাস বি সমান সমান হচ্ছে ডি। এখন যদি আমরা যোগ করি, অর্থাৎ কি করব, যোগ করব, অর্থাৎ a প্লাস বি আর a মাইনাস বি কি করব, যোগ করব। তার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান সমান হচ্ছে সি প্লাস ডি, বা প্লাস বি মাইনাস বি 0 হয়ে গেল, 2a সমান সমান হচ্ছে সি প্লাস ডি। অতএব a সমান সমান হচ্ছে সি প্লাস ডি বাই 2। এখানে আমরা কি করলাম, এখানে a প্লাস বি সমান সমান সি ধরে নেওয়া হলো, আর a মাইনাস বি সমান সমান ডি ধরে নেওয়া হলো। এটা কেন করা হচ্ছে, এটা আমরা নতুন আরেকটা ধারণা এখান থেকে দাঁড় করাবো। তো আমরা কি করলাম, প্রথমে এই দুটি যোগ করলাম, যোগ করাতে a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান সমান হলো সি প্লাস ডি। আর এখানে দেখি প্লাস বি আছে, এখানে মাইনাস বি আছে, সুতরাং এটা 0 হয়ে গেল, এটা হচ্ছে 2a সি প্লাস ডি, তাহলে a হলো সি প্লাস ডি বাই 2। এখন আমরা কি করবো, এখন করবো আমরা বিয়োগ। বিয়োগ করলে কি হয় দেখি, a প্লাস বি মাইনাস এ। এখন যেহেতু আমরা বিয়োগ করব, তাহলে এখানে মাইনাস এ হচ্ছে, আর এই যে মাইনাস চিহ্নটা, এটা বিয়োগ করার জন্য এটা হয়ে যাচ্ছে প্লাস বি সমান সমান সি মাইনাস ডি, বা এ আর এ 0 হয়ে গেল, তাহলে 2b সমান সমান হচ্ছে সি মাইনাস ডি। অতএব বি সমান সমান হবে সি মাইনাস ডি বাই 2। তাহলে বি সমান সমান কি হচ্ছে, সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা প্রথমে ধরে নিলাম যে a প্লাস বি সমান সমান হলো সি, আর a মাইনাস বি সমান সমান হচ্ছে ডি। তাহলে অতএব a সমান সমান হচ্ছে সি প্লাস ডি বাই 2 এবং b সমান সমান হচ্ছে সি মাইনাস ডি বাই 2। আর কিভাবে a সমান সমান সি প্লাস ডি বাই 2 হলো আর b সমান সমান সি মাইনাস ডি বাই 2 হলো, সেটা কিন্তু আমরা এখানে নির্ণয় করলাম। নির্ণয় করে এই ধারণাটা আমরা এখানে নোটের মতো করে লিখে রাখলাম, যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখন আমরা যে গাণিতিক সম্পর্কগুলো পেলাম, এই সম্পর্কগুলো যদি আমরা ব্যবহার করি, যেমন 5 নং অঙ্কতে, 5 নং অঙ্কতে কি পাওয়া যাবে, a প্লাস বি হচ্ছে সি আর a মাইনাস বি হচ্ছে ডি। তাহলে এখানে আমরা লিখবো হলো হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সমান, এখন এখানে হচ্ছে 2 থাকলো, আর a সমান সমান কি হলো, a সমান সমান হলো সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 ইন্টু কস, আর b সমান সমান সি মাইনাস ডি বাই 2। আমরা কিন্তু পেয়ে গেলাম। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, যে মূল যে ফরম্যাটটা আমরা জন্য আমরা এই প্রসেসগুলো করে আসতেছি পর্যায়ক্রমিকভাবে, তার প্রথমটা কিন্তু আমরা পেয়ে গেলাম, সাইন সি প্লাস সাইন ডি সমান সমান হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এখন আমরা দেখি 6 নং হতে কি পাওয়া যায়। 6 নং হতে এখন এখানেও হবে সাইন সি মাইনাস সাইন ডি সমান সমান কি হবে, 2 কস এ। এ মানে হচ্ছে সি প্লাস ডি বাই 2, আর বি মানে হচ্ছে সি মাইনাস ডি বাই 2।
তাহলে সাইন সি মাইনাস সাইন ডি আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে 7 নং হতে এখানে কি আছে, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, সুতরাং এটা হবে cos c প্লাস cos d, cos c প্লাস cos d। আচ্ছা, cos c প্লাস cos d কেন হলো? কারণ আমরা ধরে নিছি যে a প্লাস b সমান c, a মাইনাস b সমান d, সুতরাং a প্লাস b এর স্থলে আমরা c লিখলাম আর a মাইনাস b এর স্থলে লিখলাম d, আর a এর স্থলে আমরা কি লিখি c প্লাস d বাই 2, আর b এর স্থলে লিখবো আমরা c মাইনাস d বাই 2। এখন এখানে আছে 2 cos a, তাহলে হবে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, তাহলে 7 থেকেও পেয়ে গেলাম। এখন হচ্ছে 8 নম্বর থেকে, 8 নং হতে cos, এখানে কি আছে cos a প্লাস b আছে, তাহলে সুতরাং এটা হবে cos c মাইনাস cos d সমান সমান মাইনাস 2 sin a মানে হচ্ছে c প্লাস d বাই 2 আর b মানে হচ্ছে c মাইনাস d বাই 2, তাহলে এখানে হবে sin c মাইনাস d বাই 2, তো sin c মাইনাস d বাই 2। এখন আমরা এই যে এই ধারণাটাকে যদি আমরা ধনাত্মক ফরম্যাট দিতে চাই, যেমন এটা ঋণাত্মক, এই যে আমাদের প্রথম যে তিনটি যে আমাদের ফরম্যাট পেলাম, তিনটি কিন্তু ধনাত্মক, কিন্তু আমাদের শেষের এই ফরম্যাটটা হলো ঋণাত্মক। এখন এটাকে যদি আমরা ধনাত্মক ফরম্যাট দিতে চাই, তাহলে এটা যে কোনো একটি ধারণা আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ সাইন মাইনাস থিটা সমস্যা হলো মাইনাস সাইন থিটা, এই ধারণাটা ব্যবহার করে এটাকে ধনাত্মক ফরম্যাট দেওয়া যাবে, কিংবা মাইনাস সাইন থিটা সমান সমান সাইন মাইনাস থিটা, এই ধারণাটাও এখানে ব্যবহার করা যাবে। এখন আমরা প্রথমে এই ধারণাটা ব্যবহার করব, অর্থাৎ সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। আমরা দেখি মাইনাস 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন। আচ্ছা, এখন যদি আমরা এখানে একটা মাইনাস সাইন নেই, তাহলে এটা হয়ে যাবে ডি মাইনাস সি বাই 2। মাইনাস সাইন নেওয়াতে কি হলো, এই যে এখানে সি মাইনাস ডি ছিল, অর্থাৎ সি ছিল ধনাত্মক আর ডি ছিল ঋণাত্মক, আর এই মাইনাস সাইন নেওয়াতে কি হলো, এই ডি কে আমরা ধনাত্মক, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেনশন করে আরো ভালো মতো বোঝা যাবে, এই ডি কে করে দিলাম ধনাত্মক আর সি কে করে দিলাম ঋণাত্মক, মানে যেহেতু এখানে মাইনাস সাইন নেওয়া হলো, সুতরাং এই ধারণাটা বিপরীত হয়ে গেল। আচ্ছা, এখন এই মাইনাস, এই যে সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, এখন কি করা যাবে, এই সাইনটা যদি বাইরে আসবে এই সূত্রটা, তাহলে কি হবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। আমরা কিন্তু পেয়ে গেলাম, এই ধনাত্মক ফরম্যাটে চলে আসলো, অর্থাৎ আমাদের সর্বশেষ যে ফরম্যাটটা সেটাকেও আমরা ধনাত্মক করে ফেললাম। তাহলে এটা ছিল হচ্ছে এই ধারণা ব্যবহার করে সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। এখন যদি আমরা এই ধারণাটা ব্যবহার করি যে মাইনাস সাইন থিটা সমান সমান সাইন মাইনাস থিটা, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখি, আমরা এখন এই ধারণাটা ব্যবহার করব, সমান এখানে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর এখানে হচ্ছে সাইন সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সি মাইনাস ডি বাই 2। আমরা এখন কিন্তু এই দ্বিতীয় যে ধারণা এটা ব্যবহার করতেছি, যে মাইনাস সাইন থিটা সমান সমান সাইন মাইনাস থিটা, যেহেতু এখানে মাইনাস ছিল এই যে ভিতরে আসছে, আমরা কিন্তু ওই কাজটি করছি, এই যে সামনে যে মাইনাসটা ছিল এটা কিন্তু আমরা ভিতরে নিয়ে আসলাম। এখন আমরা দেখি 2 সাইন সি প্লাস ডি বাই 2
ইন্টু সাইন, এই যে মাইনাস চিহ্ন এটার জন্য কি হবে, ডি হয়ে যাবে প্লাস আর সি হয়ে যাবে মাইনাস। আমাদের কিন্তু চলে আসছে। অর্থাৎ এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা এইটা দুইটির যে কোনো একটি ধারণা ব্যবহার করে এই ফর্মেটটা আমরা নিয়ে আসতে পারি। তাহলে আমাদের কি দাঁড়ালো, সাইন সি প্লাস সাইন ডি সমান সমান হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটা হলো সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, এখানে 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এখানে একটা বিষয় খেয়াল করি, যখন প্লাস হলো তখন সাইনের সাথে থাকলো প্লাস আর cos এটা সি মাইনাস ডি, আর যখন মাইনাস হলো তখন cos এর সাথে হলো সি প্লাস ডি আর সাইনের সাথে হলো সি মাইনাস ডি। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, এটা কিন্তু আমরা এই 5 এবং 6 নম্বর যে ফরম্যাটটা, এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। আর আমরা এখন 7 এবং 8 নম্বরটা দেখি। সাথে কি আছে, cos c cos d, যেহেতু প্লাস তাহলে দুটোই কিন্তু cos অনুপাত। খেয়াল করি দুটোই cos অনুপাত, একবার c প্লাস d বাই 2, একটা আছে c মাইনাস d বাই 2। আর যখন মাইনাস cos c মাইনাস cos d, তখন কিন্তু দুটোই sin অনুপাত, এই দুটোই sin অনুপাত। 2 sin c প্লাস d বাই 2 sin। এখানে খালি একটা ব্যতিক্রমী ধারণা আমরা কিন্তু এখানে পেলাম, প্রতি ক্ষেত্রে c মাইনাস d, c মাইনাস d, c মাইনাস d, কিন্তু এই cos c মাইনাস cos d এর ক্ষেত্রে একমাত্র d মাইনাস c। এটা একটু খেয়াল করলে মনে থাকবে, আর কোনো সমস্যা হওয়ার কথা না। তা এই ছিল আজকে আমাদের যে ফরম্যাটের যে ধারণাগুলো নেওয়ার কথা ছিল, যে 4টি মৌলিক সূত্র ব্যবহার করে সাইন সি সাইন ডি নামে এই অনুসিদ্ধান্তগুলো পরিচিত, যে বা cos c প্লাস cos d, সেটা আমরা গাণিতিকভাবে নির্ণয় করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব। সে পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।